আমার নির্বাচিত হওয়ার পেছনে সর্বশক্তিমান আল্লাহ, তারপরে হচ্ছে আমার নেতাকর্মী, এদের অক্লান্ত পরিশ্রম, এবং সেই সাথে হচ্ছে আমার নির্বাচনী এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। ফলে আমি আমার সংসদ ভবনে আমার শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা শেষ করে আমি সর্বাগ্রে আমি আমার নেতাকর্মীদের কাছে আমি ফিরে এসেছি। যে নেতাকর্মীরা দীর্ঘ 25 বছর ধরে আমার জন্য মেহনত করেছে এবং এই নির্বাচনে তাদের মেহনত ছিল অক্লান্ত, এবং ফলে আমি ফিল করেছি যে তাদের কাছেই আমার আগে আসা দরকার, তাদের সাথেই আমার আগে শুভেচ্ছা বিনিময় করা দরকার। এবং একই সাথে আমি আমার নেতাকর্মীদের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমাকে ভোট দেন নাই, তাদের সকলকেই আমি আজকে এই দিনে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে নির্বাচিত করে এই মহান জাতীয় সংসদে পাঠাবার জন্য। আমার এলাকাটা হচ্ছে একটা পশ্চাৎপদ এলাকা, যে এলাকাটা নানা দিক থেকে পিছিয়ে আছে। আমি নির্বাচনের আগে মানুষের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমার এলাকাটাকে মাদক মুক্ত করতে হবে, জুয়া মুক্ত করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে, আর একটি নিরাপদ একটা আবাসস্থল হিসাবে আমার এলাকাটাকে গড়ে তুলতে হবে। আমার এলাকায় অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি অনুদানের ব্যবস্থা করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসায় অনেক অবকাঠামো নির্মাণ করতে হবে। ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে পুনর্নির্মাণ করতে হবে। আমাদের স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছাইতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমাদের তরুণ সমাজ যারা কর্মসংস্থানের অপেক্ষা আছে তাদের জন্যে এলাকায় হোক, এলাকার বাইরে হোক, সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মোট কথা হচ্ছে আমি আমার এলাকাকে একটি শান্তির জনপদে পরিণত করতে চাই। সবাই মিলে আমরা একটি নিরাপদ সমাজ আমরা গড়ে তুলতে চাই। আমরা যেন সবাই মিলেমিশে শান্তিতে, সম্প্রীতিতে, সৌহার্দ্যের সম্পর্ক রক্ষা করার জন্য বসবাস করতে পারি। এটি ছিল আমার নির্বাচনের আগে আমার এলাকাবাসীর কাছে আমার দেওয়া প্রতিশ্রুতি। এই প্রতিশ্রুতি পূরণেই আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা নিয়োজিত করব। গত জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে কিন্তু এই জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হলো, এবং গত আপনার 17 বছর কিন্তু বাংলাদেশে এই যে জাতীয় সংসদ ভবনের পাশে আমরা দাঁড়িয়ে আছি, এই জাতীয় সংসদে কিন্তু 2008-এর পরে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু এই জাতীয় সংসদে বসে কিন্তু দায়িত্ব পালন করেন নাই। এবারই বহু বছর পরে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা কিন্তু জাতীয় সংসদে প্রবেশ করে আজকে কিন্তু শপথ গ্রহণ করলেন জনগণের জন্যে, রাষ্ট্রের জন্যে, জনগণের কল্যাণের জন্যে, রাষ্ট্রের কল্যাণের জন্যে। আমাদের দলের নেতা, যিনি আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন, উনি কিন্তু দেশবাসীর সামনে 31 দফা কর্মসূচি হাজির করেছেন, এবং দেশ গঠনের পরিকল্পনা, রাষ্ট্র গঠনের পরিকল্পনা উনি হাজির করেছেন। আমরা বিশ্বাস করি জনগণ যে আস্থা আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর স্থাপন করেছেন, আমাদের দল বিএনপির উপর স্থাপন করেছেন, এবং আমাদের উপর স্থাপন করেছেন, আমি মনে করি আমাদের কাঁধের উপর অনেক বড় দায়িত্ব জনগণ অর্পণ করেছেন। এই দায়িত্ব পালন আমাদেরকে করতেই হবে। জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে হবে, আপনার জনজীবনের নিরাপত্তা বোধটা ফিরিয়ে আনতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতির রাহুগাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে মুক্ত করতে হবে, এবং একটি সমৃদ্ধ, উন্নত, আধুনিক বাংলাদেশ হিসাবে একটি শক্ত ভিতের উপর যেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে থাকতে পারে, অগ্রসর হতে পারে। তার জন্য সরকারি দল এবং বিরোধী দলে যারা আছেন, আমি বিশ্বাস করি যে জুলাইয়ের চেতনাটাকে ধারণ করে, 71-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, 90-এ রক্তক্ষয়ী সেই ছাত্রগণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, সবাই দলের স্বার্থকে বড় করে না দেখে দেশের স্বার্থটাকে বড় করে দেখে দেশ গঠনে, গণতন্ত্র বিনির্মাণে তারা সবাই এগিয়ে আসবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এটি আমার বিনীত প্রত্যাশা।